টান টান উত্তেজনার মধ্যে সম্পন্ন হলো খানাকুল 1 নম্বর ব্লকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়ার শুরুতে স্থানীয়দের বিক্ষোভ দেখা যায় ধোবাঘাটের কংক্রিটের ব্রিজ সংস্কার কেন্দ্র করে। টেন্ডার প্রক্রিয়ায় সামান্য বচসার সৃষ্টি হলেও সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে প্রধানের দাবি। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, এদিন খানাকুল ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অধীনে 25টা কাজের টেন্ডার প্রক্রিয়া ছিল। সে মতো সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কাজ শুরু হয় এবং এই টেন্ডার প্রক্রিয়ার শেষে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি কি জানালেন রইল বিস্তারিত। আমি প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম। আমরা আরও বেশ কিছু জনগণ গিয়েছিলাম, দোকানদার এবং সাধারণ নাগরিকজন গিয়েছিলাম। ওনার সাথে ব্রিজ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করলাম। উনি বললেন যে এটা তো সরকারি কোনো রকমভাবে অনুমোদন পাওয়া যাচ্ছে না, ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতকে দিচ্ছে না। ঠাকুরানীচককে খানাকুল 1 নম্বর বিডিও সাহেব, এসডিও সাহেব কিংবা ঊর্ধ্ব নেতৃত্ব কোনো রকমভাবে আমার দিকে সহযোগিতা করবে। এরকম নতুনভাবে কোনো স্কিমের করা হয়েছে, সেটা ইমিডিয়েটলি হয়তো 6 মাসের মধ্যে ব্রিজটার কাজ চালু করা যেতে পারে নতুন ব্রিজের, কিন্তু এই ব্রিজ রিপেয়ারিংয়ের জন্য কোনো রকম সহমত পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার সঙ্গে আমরা একটা কথাই বলেছিলাম যে এই ব্রিজটার উপর দিয়ে যে ঝুঁকি নিয়ে এখন বর্তমানে সবাই প্রশাসনিকভাবে যাতায়াত করছি আমরা, তার চাইতে অন্তত এটাকে ভেঙে দিয়ে নতুনভাবে এটা একটু রিপেয়ারিং করে দিলে তাহলে মানুষ সাধারণভাবে সাহসের সঙ্গে যাতায়াত করতে পারে। উনি বললেন এই কাজটা করার জন্য কোনো এজেন্সি পাওয়া যাচ্ছে না। ওনাকে আমি একটা দাবি করলাম যে আপনি আজকে যে টেন্ডার পাস করাচ্ছেন কিছু এজেন্সিকে ডেকে নিয়ে ওনার দিকে সহমতভাবে একসাথে বসিয়ে সবাইকে মিলে এই কাজটা করার উদ্যোগ নিতে বলুন। তারপর যে টাকাটা ব্যয় হবে সেই টাকাটা সরকারি প্রশাসনিকভাবে না, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে দেশ থেকে গ্রাম থেকে এবং পার্শ্ববর্তী গ্রাম কিংবা বাইরে ঠাকুরানীচক গ্রাম যে ছেলেরা, বাইরের গ্রামের যেসব ছেলেরা কর্মসূত্রে দেশের বাইরে ঠাকুরানীচক তথা পশ্চিমবঙ্গের বাইরে কর্মসংস্থানের মধ্যে রয়েছে, ওনাদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা রিপেয়ারিং আমাদের নিজের টাকা ব্যবহার করে নেব। আজকে দাদা টেন্ডার প্রক্রিয়া, সেই টেন্ডার প্রক্রিয়া আজকে কেন আপনারা দাবি জানাতে আসবেন, কি বলবেন? এখন টেন্ডার প্রক্রিয়াটা হচ্ছে এই মাত্র আমরা জেনেছি, জানার পর আমরা এসেছি এই কারণেই যে টেন্ডার যেনারা কাজ করবেন তেনারা রোডসের কাজ করবেন, ব্রিজের কাজ করবেন না। এবার ধরুন ক্যালভেট করবেন, ছোটোখাটো 2 লাখ 3 লাখ টাকা বাজেটের মধ্যে তেনারা কাজ করবেন। কিন্তু এটা তো একটা বৃহত্তর সমস্যা, এটা শুধু আমার ব্যক্তিগত সমস্যা নয় এবং ঠাকুরানীচক গ্রামের সমস্যা নয়। এই সমস্যাটা গোটা ঠাকুরানীচক নয়, গোটা খানাকুল থানা তোটা পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের সমস্যা। সেই সমস্যাটা বৃহত্তর সমস্যার সমাধানের জন্য ওনার কাছে এসেছিলাম যে আপনার এজেন্সির দিকে চাপ তৈরি করুন, যাতে ব্রিজটা রিপেয়ারিং ওনারা সমষ্টিগতভাবে সমস্ত এজেন্সি একসাথে সহমত হয়ে এই ব্রিজটা যেন ওনারা রিপেয়ারিংয়ের দায়িত্ব নেয় এবং সেই টাকা পয়সা যেটা লাগবে সেটা আমরা নিজস্ব গ্রামীণ কালেকশন করে সেই টাকাটা বেয়ার করতে রাজি আছি। ওনার দিকে এই দাবিটা দিন। প্রধান সাহেব বললেন উনি 2-1 দিনের মধ্যে ওনার এজেন্সির দিকে ডেকে নিয়ে বসবেন, ডেকে নিয়ে বসে ওনার দিকে জানাবেন যে কিভাবে ব্রিজটা রিপেয়ারিং করে যায়, তোমরা সহমতভাবে একসাথে ব্রিজটা রিপেয়ারিং করার দায়িত্ব নিন এবং টাকা পয়সা যেটা লাগবে বাজেট কষে সেই টাকাটা আমরা বাজার থেকে কালেকশন করে বাইরের পশ্চিমবঙ্গের বাইরে যেসব ছেলেরা কর্মসূত্রে রয়েছে তাদের কাছ থেকে নিয়ে আমরা টাকা ব্যয় করবো, ওনার দিকে হাতে তুলে দেবো, সেইভাবে রিপেয়ারিং করবো। সেইরকমই একটা সিদ্ধান্ত উনি দিলেন। হ্যাঁ, আমার নাম বললাম তো তখন, তড়িৎ বেড়া। আমার নাম তড়িৎ বেড়া। আজকে মূলত আমাদের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের যে 25টা বুথ আছে, 25টা মেম্বার আছে, প্রতিটা মেম্বার পিছু একটা করে আমরা জিপিতে সাধারণ মিটিংয়ে আলোচনা সাপেক্ষে একটা করে কাজ দেওয়া হয়েছিল। সেই কাজগুলোরই আজকে মূলত টেন্ডার হলো। পুলিশি পহরা বলতে দেখুন, টেন্ডার মানে আমাদের ঠাকুরানীচক জিপিতে উৎসব, এখানে যে কোনো এজেন্সি আসতে পারে, যে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে। অন্যান্য জিপির মতো হয় না যে যাকে যেটা কাজ দেওয়া হয় সে সেটাই পায়। তাই স্বাভাবিকভাবেই আমাদের এখানে এজেন্সিরাও উৎসুক আগ্রহীভাবে আসে এবং হয়তো আমাদের পুলিশ প্রশাসন মনে করেছে কোথাও কোনো সমস্যা হলেও হতে পারে, কিন্তু আমাদের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের এটা মোটামুটি একটা ইতিহাস আছে যে এখানে আমাদের যাই হোক না কেন সুষ্ঠুভাবেই হয়, কোনো রকম অশান্তি বা শান্তি বিঘ্নিত এই ধরনের কিছু হয় না। না, চিল্লামিল্লি সেরকম কিছু ব্যাপার না। এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার বা এজেন্সিরা সবাই আছে। হয়তো তারা একটু মানে উৎসব আকারে হই হুল্লোড় করছিল বা ফুর্তি করছিল, কথাবার্তা বলছিল, হাসি ঠাট্টায় হয়তো আওয়াজটা আপনারা পেয়েছেন, এর বাইরে কিছু না। একদম একদম 25টা কাজে 25টাই খুব শান্তিপূর্ণভাবে এজেন্সিরা অংশগ্রহণ করেছে এবং আগামী দিনেও খুব সুষ্ঠুভাবে কাজ হবে।
তৃণমূলের অনেক নেতাদেরকেও দেখা গেল, তারাও কি মানে ভালোভাবে অংশগ্রহণ করতে পারলো BJP দেখুন পঞ্চায়েত তৃণমূল এখন এটা ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি বা সিপিএম বলে তো কোনো ব্যাপার না, পঞ্চায়েত সবার জনগণের পঞ্চায়েত। এবারে আমাদের গ্রাম পঞ্চায়েতে জানেন আমাদের 12টা পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে এসেছে, 13টা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত হয়ে এসেছে। স্বাভাবিকভাবে তারাও যেহেতু মেম্বার, তারাও এখানে থাকবে, তো তারাও এই কারণেই আসছেন।